অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের ফরিদপুর অঞ্চলের বিশিষ্ট আলেমে দ্বীন, রাহবারে মিল্লাত, শেখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেব কিছুক্ষণ পূর্বে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেবের পরিচয় সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। যারা ফরিদপুর অঞ্চলের বাসিন্দা এবং কওমি মাদ্রাসার আলেম, উস্তাদ, ছাত্র, শিক্ষক যারাই আছেন তার সম্পর্কে অত্যন্ত ভালোভাবেই জানেন। তিনি ওয়াজের ময়দানেও যেমন সমস্ত মানুষের মধ্যমণিতে রূপান্তরিত হয়েছিলেন, তেমনি তিনি আলেম হিসেবে তো বিশিষ্ট আলেম আছেনই। এবং হুজুরের সাথে আমার একটি আত্মীয়তার সম্পর্কও আছে। তিনি আমার খালু শ্বশুর হতেন। অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র একজন আলেমের চারিত্রিক গুণাবলী যেমন হওয়াটা দরকার তিনি তেমনই ছিলেন। হুজুর আজ পৃথিবীতে নেই, তাই মনে অনেক কষ্ট লাগছে, খারাপ লাগছে। হুজুরের এই শূন্যতা ফরিদপুর অঞ্চলের উলামা একরামের জন্য পুষিয়ে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য, অত্যন্ত খারাপ লাগছে যে হুজুর আজ পৃথিবীতে নেই। হুজুর তার কর্মজীবনেও বিভিন্ন মাদ্রাসায় দর্স ও তাদরিসের খেদমত করেছেন। বিশেষ করে ফরিদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসা, খাবাসপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় শাইখুল হাদিসের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বিভিন্ন মাদ্রাসায় তিনি বুখারী শরীফের দর্স দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে হয়তোবা মাফ করে দিবেন। আমরাও সকলেই দোয়া করছি হুজুর যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা নসিব করেন। সবাই ভালো